সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আজকে আপনাদের নিয়ে এসেছি বাছুর প্রদর্শনী মেলায়। আয়োজন করেছে ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ। ব্রাকের সিমেন্ট দিয়ে প্রজনন করা প্রায় 200টি বাছুর নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে এবং এখান থেকে জাত মান বিবেচনা করে 25টি বাছুরকে নির্বাচিত করা হয়েছে এবং তাদেরকে পুরস্কার প্রদান করা হবে। তা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে রয়েছি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার সদর উপজেলাধীন ফাঁসিলাডাঙ্গা নামক এলাকায়। আমরা দেখছি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাবৃন্দ ঘুরে ঘুরে এই মেলাটি প্রদর্শন করছেন। Hello. 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 Check. Hello. 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 আপনার কি গাভী মানে হয়েছে আপনার বাড়িতে? গাভী হওয়ার পর কেমন দুধ দিচ্ছে? 12 লিটার দুধ দিচ্ছে। ওর মা কত লিটার দিল? প্রথম এটা বাছুর কিনে নিয়ে এটা বাছুর সেটা বুঝছি। এটা প্রথম এর মা 12 দেয়। ওটা কি আপনার বাড়িতে কিনে নিয়েছিলাম? আপনার বাড়িতে এরকম মা হয়েছে এরকম কেউ আছে? আপনার বাড়িতে মা হয়েছে কেউ আছে? বাড়িতে মা হয় না এই যায় এখন। এটা এখন আপনার বাড়িতে কোনো মা হয় না এখনো? আর কোন কারণে 12 লিটার দুধ কিনে নিয়ে আসেন? ওটা পাশে কিনে নিয়ে এই বাছুর না তাহলে কেবল তো 3 বছর তো বাচ্চা হয়ে যাওয়ার কথা। মেলাটি আসলে কি উদ্দেশ্যে আমরা কিছু এই মেলার যে আয়োজক আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু যদি আপনার পরিচয়টা বলতেন। আমার নাম মোহাম্মদ ফরশদ আলী। হ্যাঁ, ব্রাক এএসপি। হ্যাঁ, এই 20 বছর ধরে কাজ করছি ব্রাকের। আর এই আয়োজনটা ব্রাক আমাকে দিয়ে করাইছে। আচ্ছা আচ্ছা, মানে এই বছর দিয়ে 3 বছর হয়েছে। 3 বছর পরপর 3 বছর পরপর 3 বছর। আচ্ছা, এই যে আপনার বাছুর প্রদর্শনী মেলাটার লক্ষ্য উদ্দেশ্যটা কি? লক্ষ্য উদ্দেশ্য হলো জাত উন্নয়ন করা, জাত উন্নয়ন করে দুগ্ধ পুষ্টি, হ্যাঁ হ্যাঁ, মানুষের কৃষকের মাধ্যমে কিছু উৎসাহ তৈরি করা। আর আমরা কি করতেছি, আচ্ছা আচ্ছা, এটাও একটা ব্রাকের দেখার বিষয়। আমাদেরকে মানে দেখার বিষয় যে আমরা সিমেন্ট নিয়ে কি করতেছি, আমরা কিছু করতেছি। আচ্ছা আচ্ছা, যার জন্য এই উদ্দেশ্যে এই মেলাটা করা। জানি না আমি 3 বছরে মানুষকে কি দিতে পারলাম, এটাই ওনারা আন্দাজ করে দিতে পারলাম। না না, এই যে এখানে আমরা দেখছি যে বেশ কিছু আমরা বাছুর দেখছি। এখানে মূলত কি কি জাতের বাছুর আপনারা এখানে কালেক্ট করেছেন? ফ্রিজিয়ান জাত, হ্যাঁ, ফ্রিজিয়ান ক্রস, হ্যাঁ,
অনেকগুলা গরু হয়েছে ফ্রিজিয়ান ক্রস সাইওয়াল ফ্রিজিয়ান দুই জাতের গরু, দুই জাতের। কোনো জাত নেই। আচ্ছা, আমরা একটু কিছু গরু একটু দেখতে চাই। আচ্ছা, যেমন এই গরুটা দেখছি, আচ্ছা এটা আমরা যদি একটু আইডিয়া করি এটা কত পার্সেন্টেজ আছে? এটা হলিস্টিন ফ্রিজিয়ান নাকি? আন্দাজ মনে করেন কত আছে? 50%-এর উপরে আছে। 50%-এর উপরে। আচ্ছা, 100% কোনো এখানে ইয়া নাই? 100%-এর বাচ্চা মনে করেন যে 75-এর কাছাকাছি, 75%-এর মতো এটা হবে। আচ্ছা, 75% এটা হচ্ছে হলিস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা, আমরা যদি একটু ক্রসের দিকে যাই, ক্রস চলেন তো আমরা একটু দেখি। ক্রসের দিকে গেলে এটা ক্রস, এটা কত পার্সেন্ট? সবগুলাই মূলত ক্রস, মূলত সবগুলাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এটা ভেরি করে পার্সেন্টেজ। হ্যাঁ, আচ্ছা, হয়তো এটাতে আছে 25%, 25% বা 30%, 50%। হ্যাঁ, যেমন ওটাকে বলা হলো 75%। এটা একটু উন্নত মানের ছিল, মাটা ভালো ছিল। আচ্ছা, গাতনের ভালো ছিল, এর জন্য ভালো দেওয়া হয়েছে। আচ্ছা, বর্তমান কৃষি বান্ধব সরকার, এই সরকারের সঠিক দিক নির্দেশনায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সঠিক দিক নির্দেশনায় আমাদের গাভীর যে জাত উন্নয়ন কার্যক্রম চলমান আছে, এটা সরকারের পাশাপাশি অত্যন্ত সুন্দরভাবে বেসরকারি পর্যায়ে ব্রাক এটা এগিয়ে নিয়ে চলেছে। ব্রাকের যে সফলতা সেটা আমরা আজকে মাঠে দেখতে পাচ্ছি যে তারা বেশ সফল এবং খামারিরা বেশ উৎসুক, এখানে তারা বেশ আনন্দিত যে তারা সুন্দর একটা গাভীর জাত তৈরি করতে পারছে এবং তারা এটাকে লালন পালন করে স্বাবলম্বী হচ্ছে। তো বাংলাদেশ সরকারের যে লক্ষ্য যে প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, এখানে সরকারের পাশাপাশি ব্রাক বাংলাদেশ সরকারকে সহযোগিতা করছে, এই জন্য ব্রাককেও ধন্যবাদ। এবং সরকারি প্রযোজনার পাশাপাশি আমরা ব্রাককে বেশ ব্যাপারে বেশ ভালো আমরা পাচ্ছি, নিজের কার্যকারিতা অনেক ভালো। তো এই পর্যায়ে আমরা গ্রামের যেই প্রান্তিক যেই খামারি যারা একটা গরু থেকে তারা ভবিষ্যৎ গঠনের চিন্তা ভাবনা করছে যে এখান থেকে তাদের আর্থসামাজিক উন্নয়ন তারা করবে, তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা যাতে আমাদের শিক্ষিত কর্মীর মাধ্যমে ভালো বীজটা তাদের গরুকে দেয়। আর শুধু ভালো বীজ দিলেই হবে না, এই গাভীর পুষ্টিমান সে যে খাবারটা খাচ্ছে এই খাবারটা যদি পুষ্টিকর হয় এবং এই পুষ্টিকর খাবার গাভীকে কী খাওয়াবে, অর্থাৎ গাভী ম্যানেজমেন্ট, গাভী ব্যবস্থাপনা এবং বাসন ব্যবস্থাপনা, এই দুটো জিনিস আমাদের খামারিদেরকে শিখতে হবে। আমাদের গাভীর জাত উন্নয়নের জন্য সুন্দরভাবে আমরা যারা সরকারি আছে আমরা কাজ করে যাচ্ছি এবং পাশাপাশি যারা আছেন আমাদের ব্রাক যারা আছেন তারাও বিদেশি উন্নত মানের বীজ দিয়ে তারা উন্নত গাভী কীভাবে পাওয়া যায়, বেশি দুধ যেভাবে পাওয়া যায় সেই দুধের জন্য তারা কাজ করে যাচ্ছে আমাদের সাথে। সেই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। উন্নত মানের আজকে বাছুর প্রদর্শনী, সেটা অবশ্যই জনগণকে খুব সফলতার মাঝে নিয়ে আসবে, জনগণকে উদ্বুদ্ধ করবে দেশি গরু থেকে কৃত্রিম প্রজনন করে কীভাবে আমরা অধিক দুধের গাভী পেতে পারি, সেটাই একটা প্রদর্শনী হিসেবে এখানে কাজ করবে। ধন্যবাদ।
আপনাকে কেমন, এই যে দ্বিতীয় স্থান অধিকার করলেন, অনেকেই এই জায়গা থেকে তাড়িয়ে আপনি দ্বিতীয় স্থান হয়েছে, আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে। কতগুলো গরু পোষেন? 20টা গরু আছে। আচ্ছা আচ্ছা, এটা বয়স কতদিন? এটা 3 মাস। কত পার্সেন্টেজ বীজ দেওয়া হয়েছিল? 100%। আচ্ছা, আজকে এই বাছুর প্রদর্শনী মেলাতে আপনি প্রথম হয়েছেন, তো আপনার একটু অনুভূতিটা কেমন লাগছে একটু ব্যক্ত করবেন? আমার অনুভূতি খুব ভালো। আমি চাই আমার মতো সবাই সফল খামারি হোক, আর সবাই ব্রাক থেকে বীজ ব্যবহার করুক। আর আমি চাই যে একবার একটা গাভী বীজ দিল না, সেটা গাভীর সমস্যা, সেটা চেক করতে হবে, এবং ইভেন একবার যে ওটা হলো না সেগুলো আমরা অন্য কাউকে আর করবো না। এই গরুটার মাধ্যমে আপনি প্রথম পুরস্কার পেয়েছেন এটা? আচ্ছা, এটা কত? পরপর 2 বার, 3 বারে প্রথম। আচ্ছা, তার মানে ইতিহাসের রেকর্ড প্রত্যেকবার করতেছেন আপনি। তো সব মিলিয়ে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। আমি চাই আমার মতো সবাই পাওয়ার চেষ্টা করবে। আমার হাঁস আছে 2 বিঘা মাটির মতো। আচ্ছা আচ্ছা, আমি চাই সবাই এরকম করে খামার করুক। হ্যাঁ, আমার খুব লাভ আছে। আচ্ছা, 2 বিঘা মাটিতে ঘাস রোপণ করছেন, ওই ঘাস গরুকে খাওয়ান। গরু কতগুলো আছে এখন? এখন আছে আমার 16টা। 16টা গরু, সব হলিস্টিন ফ্রিজিয়ান। সব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।